আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রিল চিকেন তৈরির সহজ একটি রেসিপি। হুবহু রেস্টুরেন্টের স্বাদে ঘরেই কিন্তু আমরা খুব সহজেই গ্রিল চিকেন তৈরি করতে পারি। আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখবেন, আপনাদের কাছে রেসিপিটি সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই এই গ্রিল চিকেন তৈরি করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে একটি মুরগি নিয়েছি প্রায় 1 কেজি ওজনের। তো এখানে আমি ব্রয়লার মুরগিটা নিয়েছি। তারপর মুরগিটাকে ভালো করে ধুয়ে পানিটা কিন্তু মুছে আমি এভাবে চিড়ে নিয়েছি। দুই সাইড দিয়ে ভালো করে কিন্তু মুরগিটাকে চিড়ে নিয়েছি। এই যে দেখুন, ঠিক এইভাবে অবশ্যই এই কাজটা করতে হবে। আর মুরগির গায়ে যেন কোনো এক্সট্রা পানি না থাকে সেদিকটাও খেয়াল রাখতে হবে। এখন আমি গ্রিল চিকেনের জন্য একটা মশলা তৈরি করব। মশলাটা তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বলে 1/4 কাপ টক দই নিয়ে নিচ্ছি। টক দইটা নেওয়ার পর নিয়ে নিচ্ছে এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, নিয়ে নিচ্ছে এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতো লবণ। দিয়ে দিব এখানে কাঁচা আমের জেলি। আমার হাতের কাছে আমার ঘরে তৈরি কাঁচা আমের জেলিটা ছিল, আমি কাঁচা আমের জেলি ব্যবহার করছি। আপনারা কমলার জেলিটা ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচের যে কিছুটা কম সাদা সরিষা বাটা, আর দিয়ে দিলাম এখানে কাঁচা আমের আচার। আপনাদের হাতের কাছে যে আচারটা থাকে সেই আচারটাই দিতে পারেন, আমার ঘরে তৈরি আচারটা ছিল। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, আর আমার ঘরে তৈরি গরম মশলার গুঁড়ি আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ গরম মশলার গুঁড়ি দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে লেবুর রস 2 চা চামচ, দিয়ে দিলাম এখানে সয়া সস 1 টেবিল চামচ, দিয়ে দিলাম এখানে গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ টালা জিরা গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি এখানে পাপরিকা পাউডার 1 চা চামচ। পাপরিকা পাউডারটা দেওয়াটা হচ্ছে সুন্দর একটা কালারের জন্য, এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, এখন এই সবগুলো মশলাকে একসাথে আমি মাখিয়ে নিচ্ছি। আর আচারটা যেহেতু খোসা সহ ছিল, খোসাটা আমি ফেলে দিব। ভালো করে আচারটাকে মিশিয়ে নিতে হবে। এই আচারের রেসিপি, টক দইয়ের রেসিপি এবং কাঁচা আমের জেলি রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, এবং গরম মশলার গুঁড়ি রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে। সবগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তো কিছুক্ষণ ভালো করে আমি মশলাটাকে মাখিয়ে নেওয়ার পর এখন মুরগিটাকে নিয়ে নিলাম। এখন এই মশলাগুলোকে মুরগির সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। অবশ্যই একটু সময় ধরে মুরগির গায়ে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। আর যে সাইডগুলোতে চিড়ে নিয়েছি সেই সাইডগুলোতে মশলাগুলো ভালো করে আমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তো এইভাবে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন আমি এইভাবে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর আমি এখানে সরষের তেল দিয়ে আবারও মাখিয়ে নিব। তো প্রথমে যদি আমরা সরষের তেলটা দিয়ে মাখাতাম তাহলে মশলাটা ভালো করে ভিতরে ঢুকতো না, মুরগির ভিতরে আর কি। তাই 10 মিনিট রাখার পর যখন 10 মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে মুরগির ভিতরে, মাংসর ভিতরে আর কি মশলাটা ঢুকেছে, তখন আমি এখানে 3 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। অবশ্যই সরষের তেলটাই ব্যবহার করতে হবে। সরষের তেলটা দেওয়ার পর এখন আবারও কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে আমি রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। বেশি সময় ধরে আমি ম্যারিনেট করছি না, 1 ঘন্টা রেখে দিলেই হবে। তবে আপনাদের হাতে যদি সময় বেশি থাকে 2-3 ঘন্টাও ম্যারিনেট করতে পারেন, তবে আজকে আমি 1 ঘন্টাই ম্যারিনেট করছি। তো আমি ঢাকনা দিয়ে ডেকে 1 ঘন্টা রেখে দিচ্ছি এভাবেই। 1 ঘন্টা পর এই যে দেখুন, এখন আমি ভালো করে আবারও কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি, যেহেতু 1 ঘন্টায় মশলাটা সুন্দরভাবে কিন্তু মুরগির ভিতরে ঢুকেছে। তারপর আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে একটু মাখিয়ে নিব। আর মশলাটাকে মাখিয়ে নিয়ে আবারও মশলাটাকে ছাড়িয়ে নিব, এক্সট্রা যে মশলাটা সেটাকে ছাড়িয়ে নিতে হবে ভাজার জন্য। তো আমি এক্সট্রা মশলাটা এখানে ছাড়িয়ে নিয়েছি, অন্য একটা পাত্রে আমি নিয়েছি। তারপরে এভাবে একটু বেঁধে দিতে হবে, তাতে করে বাছতে হ্যান্ডেল করা যাবে, না হয় কিন্তু ভাজার সময় মুরগিটা ছড়িয়ে যাবে, ভালো লাগবে না বাছতে, ভাজার পর দেখতে। আচ্ছা, যাই হোক, আমি এভাবে বেঁধে নিয়েছি সুতা দিয়ে। তো এখন চলে যাচ্ছি ভাজার জন্য। যেহেতু চুলায় আজকে গ্রিল চিকেনটা আমরা তৈরি করছি, তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরষের তেল। সরষের তেল পুরো রান্নাটাই ব্যবহার করতে হবে গ্রিল চিকেনের। তো সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আস্ত মুরগিটা। আচ্ছা, এখন আমি এভাবে 1 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে, মোট 3 মিনিট আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর 3 মিনিট পর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব।
এই যে দেখুন আমি প্রথমে 3 মিনিট এভাবে রাখার পর রেখে দিচ্ছি 5 মিনিট। চুলার আঁচটা লো আছে কিন্তু আমি রেখেছি। তো 5 মিনিট পর সাইড দিয়ে কিন্তু মশলাগুলো জমে গিয়েছে। এখন এই মশলাগুলোকে আমি চারদিক থেকে এনে মুরগির উপরে ব্রাশ করে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও 5 মিনিট, মোট 10 মিনিট। চুলার আঁচটা আমি একদম লো আঁচে করে রেখেছি। তো 10 মিনিট পর মুরগিটাকে আমি এখন উল্টিয়ে দিব। একটু সাবধানে উল্টিয়ে দিতে হবে, যেহেতু ব্রয়লার মুরগি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি উল্টিয়ে দিলাম আর উপরটাতে একটু জলসে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। আর এইভাবে একটু ব্রাশ করে দিতে হবে, সাইড দিয়ে কিন্তু অনেকটা মশলা জমে গিয়েছে এবং তেল মশলাটাকে ভালো করে ব্রাশ করে দিতে হবে, তাতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় আরও 7 থেকে 8 মিনিট। তো 8 মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি আর এভাবে সাইডগুলো কিন্তু একটু এভাবে ধরে তারপর আমি প্রায় 2 মিনিট করে ভেজে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট করে ভেজে নিলে সাইডগুলোতে খুব সুন্দর একটা কালার আসে। তো এখন আর আমি ঢাকনা ব্যবহার করছি না, ঢাকনা ছাড়াই জলসে নিব, জলসে নেওয়া বা পুড়ে নেওয়া যেটাকে বলে। আচ্ছা, তারপর আমি মশলাগুলোকে কিন্তু ব্রাশ করে দিয়েছি, সামান্য একটু মশলা নিয়েও এখানে ব্রাশ করেছি। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমার সময় লেগেছে প্রায় 25 মিনিট। তো 25 মিনিট পর আমাদের এখানে গ্রিল চিকেনটা কিন্তু তৈরি। এই যে দেখুন আমার এখানে আমি তুলে নিয়েছি মুরগিটাকে। তো এখন আমি এই তেলের মধ্যে যে মশলা অবশিষ্ট যে মশলাগুলো ছিল সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গ্রিল চিকেনের সস তৈরি হয়ে যাবে। তো আমি মশলাটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর 5 মিনিট পর প্রায় 5 মিনিট পর আমি এখানে 2 টেবিল চামচ টমেটো সস অ্যাড করে দিচ্ছি, তাতে করে এই গ্রিল চিকেনের সসটা খেতে দারুণ হবে। 2 টেবিল চামচ এখানে টমেটো সস দেওয়ার পর নেড়েচেড়ে দিচ্ছি আর এভাবে নেড়েচেড়ে প্রায় 7 থেকে 8 মিনিট আরও রান্না করে নিব। প্রায় 6-7 মিনিট রান্না করে নিলেই এখানে গ্রিল চিকেনের সসটা তৈরি হয়ে যাবে। যখন তেলটা বেশি আসবে আর খুব সুন্দর একটা গ্রান বের হবে, তখনই বুঝে যাবেন এই সসটা তৈরি। এই যে দেখুন, তো আমাদের এখানে গ্রিল চিকেন কিন্তু তৈরি এবং গ্রিল চিকেনের সসটাও তৈরি। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি এখানে লুচির সাথে আজকে সার্ভ করেছি। এই লুচির রেসিপি আপনারা কিছুদিনের ভিতরেই পেয়ে যাবেন আমার চ্যানেলে। এই যে দেখুন ভিতরটা কিন্তু খুব সফট রয়েছে, একদমই ড্রাই হয়ে যায়নি। আর উপরটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার এসেছে, ভিতরটাও খুব সফট হয়েছে। এভাবে আপনারা খুব সহজেই ঘরেই কিন্তু এই গ্রিল চিকেনটা তৈরি করতে পারেন, একদম হুবহু রেস্টুরেন্টের স্বাদে। আর এই যে সসটা আমি তৈরি করেছি গ্রিল চিকেনের সসটা দিয়ে, এই ফুলকো লুচিগুলো খেতে কিন্তু অসম্ভব ভালো লেগেছে। আপনারা অবশ্যই এভাবে তৈরি করবেন আর ফুলকো লুচি রেসিপিটা আপনারা কিছুদিনের ভিতরেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজকের এই গ্রিল চিকেনের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।